আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমাদের মাদ্রাসার নাম হলো রাহে জান্নাত মহিলা মাদ্রাসা। এর ভিডিও আপনারা অনেকেই আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের মাদ্রাসায় উর্দুতে, ইংরেজিতে, আরবিতে তিন ভাষায়, উর্দু, আরবি, ইংরেজি অনর্গল তিন ভাষায় কথা বলার শেখানো হয় এবং এটা আমাদের মাদ্রাসা একটা বৈশিষ্ট্য। এবং আমাদের মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ালে আর্ট করা আছে। আপনারা আমাদের মাদ্রাসায় এই ক্যালিগ্রাফিও শিখতে পারবেন। তো এই বছর আমাদের মাদ্রাসায় কুংফু মার্শাল আর্ট ঢুকানো হয়েছে এবং এই কুংফু মার্শাল আর্টটা আমাদের মাদ্রাসায় একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হয়ে গেছে এবং এই এই মার্শাল আর্টটা আমাদের লাইসেন্স করা, নিবন্ধন করা। তো আপনারা অনেকে আমাদের ভিডিও দেখে থাকেন এবং অনেকে অনেক ফতুয়াবাজি করেন। তারা বলে যে আমরা কেন পর্দাশীল হয়ে মিডিয়ার সামনে এসেছি। তো তাদেরকে বলতে চাই যে আমরা দেশের জন্য, দেশের নারীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে সাহসী করার জন্য মিডিয়ার সামনে এসেছি। আপনারা চাইছেন আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, কিন্তু আমরা তো ঘুমানোর জন্য তৈরি হচ্ছি না। আপনারা আপনারা ঘুমিয়ে না থেকে আপনারা জাগ্রত হন। শুধু শুধু পেট চালানো অথবা নিজের স্বার্থ হাসিলের জন্য তো আমরা মাদ্রাসা খুলে বসি নাই। আপনারা হয়তো এরকম করছেন, আপনারা ঘুম থেকে জাগ্রত হন। যারা এরকম উলটপালট ফতুয়াবাজি করেন, রাস্তাঘাটে যে মেয়েদের নির্যাতন করা হচ্ছে, 4-5 জন পুরুষ নিয়ে তাদের সতীত্ব হানি করছে, তখন তো সেখানে কোনো কথা বলতে পারেন না, তাদের বিরুদ্ধে কোনো ফতুয়া করতে পারেন না এবং তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে পারেন না। অথচ আমরা পর্দাশীল ভাবে এসে নারীদেরকে সাহসী করে তোলার জন্য মিডিয়ার সামনে এসেছি। সেটা নাজাজ হয়ে গেছে, কিন্তু ওই মেয়েকে যে ধর্ষণ করছে সেটার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে জায়েজ হয়ে গেছে। তো আপনাদের বলতে চাই, আপনারা ঘুমিয়ে না থেকে ইসলামের কোন একটা কাজ করুন। এভাবে বসে থাকেন না, ইসলামের আরো অনেক কাজ বাকি আছে, আমাদেরকেও করতে দেন। তো আমি আপনাদের সামনে এখন দেখাবো যে রাস্তাঘাটে আমরা মেয়েরা যখন চলাচল করি, কেউ যদি আমাদেরকে আটক করে অথবা নির্যাতন করতে আসে পেছন দিক থেকে, তখন কিভাবে সেখান থেকে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো। তো কেউ যদি আমাকে পেছন থেকে কেউ যদি আমাকে পেছন থেকে ধরে, তো আমরা সাধারণ মানুষের নলেজ এই জায়গায় থাকে যে এখান থেকে আমার ছুটতে হবে, এখান থেকে তারা ছোটার জন্য, বের হওয়ার জন্য সবসময় চেষ্টা করে। কিন্তু না, যখন আমি এই পরিস্থিতিতে পড়বো বা এই সিচুয়েশনে পড়বো, তখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। যখন আমি আমার মাথা ঠান্ডা রাখবো, তখন কোনো না কোনো একটা পদ্ধতি আমার মাথায় ঠিকই চলে আসবে। তো দেখেন, যারা মার্শাল আর্ট শিখে অথবা কুংফু শিখে, তারা কিন্তু ছেড়ে দেয় না, তারা ধরে তাদেরকে মারে। তো যারা মার্শাল আর্ট জানে তারাই জানে যে কিভাবে এইসব পরিস্থিতি থেকে বাঁচতে হয়। তো দেখেন, ও কিন্তু আমাকে ধরছে, তো আমি কি করবো, এখানে হাত ধরে রাখার কারণটা কি? হাত চেপে ধরে রাখার কারণ সেজন্য পালিয়ে যেতে না পারে, তাকেই যেন, সে আমাকে আটক করতে আসছে, আমি তাকেই যেন মারতে পারি। তো আমরা মেয়েরা হিল জুতা অথবা পেন্সিল জুতা পরে থাকি। তো আমি কি করব, প্রথমে তার পায়ে আঘাত করতে থাকবো। পায়ে আঘাত করতে থাকলে সে এমনিতেই কিছুটা দুর্বল হয়ে যাবে। তারপর আমার মাথা আছে, তার মাথা এবং আমার মাথা একসাথে। আমি যদি মাথা দিয়ে তার মাথায় বারবার আঘাত করতে থাকি, এরপর সে কিছুটা আরো অচেতন হয়ে যাবে। তারপর কি করব আমরা, আমার শরীর কিন্তু এমনি লুজ, হাতও লুজ, পাও লুজ, কোমরও লুজ। তখন আমি কি করব, এই সাইডে এসে পাটা তার দু পায়ের পেছনের দিকে নিয়ে যাব এবং আমি একটু ঝুঁকে তাকে এখান থেকে যদি হিট করে, তো সে পড়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমি করলাম। তো আমি আরেকবার দেখাই, একদম ধীরে ধীরে। যদি কেউ ধরে, তখন কি করবেন, আগে হাতটা চেপে ধরবেন। তারপরে যত শক্তি আছে আপনার এই হিল জুতা দিয়ে অথবা পেন্সিল জুতা দিয়ে আপনি বারবার তার পায়ে আঘাত করতে থাকবেন এবং এরপর আপনি মাথায় আঘাত করতে থাকবেন বারবার। তারপর সে কিছুটা দুর্বল হয়ে পড়বে। কি করবেন, আপনি এই যে ডান পা আছে, তো আপনি এই সাইডে গিয়ে তার দু পার পিছনে গিয়ে আপনি একটু ঝুঁকবেন। ঝুঁকার পরে তাকে যদি এখান থেকে হিট করার পরে সে কিন্তু এখানে পড়ে যাবে। তো এটা আমাদের খুব কম সময়ের ভিতরে, সেকেন্ডের ভিতরে এই জিনিসটা করতে হবে। তো আমি আপনাদেরকে লাস্ট ফলাফল দেখাচ্ছি যে খুব সহজেই কিভাবে আমরা এখান থেকে বের হতে পারি। যে মারলাম, মাথায় মারলাম, তারপর সাথে সাথে পা পিছনে নিয়ে এভাবে তাকে হিট করলাম, তো সে পড়ে গেল।
তো আমি আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে নিজেকে সহজে আত্মরক্ষা করা যায়। তো আমি আমাদের দেশে যারা দায়িত্বশীল আছেন এবং প্রশাসন আছেন তাদেরকে আমি বলতে চাই যে এখন আপনারা আমাদের স্কুল, কলেজ এবং মাদ্রাসায় সব জায়গায় এই মার্শাল আর্টটা বাধ্যতামূলক করে দেন, যেন তারা নিজেরা সাহসী হতে পারে এবং নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে যেকোনো জায়গায় গিয়ে। যারা চান আমাদের আপনাদের মেয়েদেরকে আমাদের এই ক্লাবে ভর্তি করাতে এবং মার্শাল আর্ট শেখাতে, তো স্কুল, কলেজ অথবা মাদ্রাসার মেয়ে সবার জন্য সুব্যবস্থা আছে আমাদের এই জায়গায় মার্শাল আর্ট শেখার জন্য। যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বলি, আপনারা আমাদের ভিডিও যাদের ভালো লাগে তারা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, যেন আমরা আরো অগ্রগামী হই। এগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।